ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। ছোট একটা ছিদ্রকে যদি সময় মতো মেরামত না করা হয়, তাহলে সেটা একটি জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তেমনই হৃদয়ের গভীরে থাকা ছোট একটি ক্ষত যদি সেটা না শুকায়, তাহলে একটি জীবনের স্বাভাবিকতার ছন্দপতন ঘটানোর জন্য যথেষ্ট। স্বার্থপর লোকগুলো শুধু আপনাকে নয়, প্রয়োজনে আপনার ছায়াকেও অনুসরণ করবে। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন শুধু আপনার থেকে নয়, আপনার ছবি থেকেও মুখ ফিরিয়ে নেবে। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতে একদিন পোড়া মাটির মতো শক্ত হয়ে উঠবে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানান নয়, লজ্জার, অমর্যাদার, অসম্মানের আর অপমানেরও। বিষকে তুমি যতই পরিশুদ্ধ করো, বিষ কখনোই অমৃত হবে না। আর অমানুষদের যতই ভালো শিক্ষা দাও, সে কখনো মানুষই হবে না। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তি লড়তে পারে, আসল শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। স্বার্থ দিয়ে সম্পর্ক গড়ে তোলাটা অমানুষের পরিচয় নয়, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্কের মানুষটাকে পর করে দেওয়াটা অমানুষের পরিচয়। পৃথিবীতে সবচেয়ে বড় ঔষধ হলো হাসি, আর সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি, ও সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং সবচেয়ে উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর নিজের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে। প্রেম হলো সেই জিনিস যা মানুষকে কখনো হারতে দেয় না, আর ঘৃণা হচ্ছে সেই জিনিস যা মানুষকে কখনো জিততে দেয় না। কাউকে হারিয়ে ফেলাটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু উদাহরণ হয়ে ওঠা খুব কঠিন। গোঁফ ওঠা বেড়াল কখনো বাঘ হয় না, দামি পোশাক পরা ব্যক্তিও ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। সাপ এড়িয়ে পথে চলা যায়, কিন্তু পাপ এড়িয়ে পথ চলা যায় না। দুটি জিনিস থেকে তোমার ব্যক্তিত্বের প্রকাশ পায়, একটি হচ্ছে নিঃস্ব অবস্থায় তোমার ধৈর্য, আর অন্যটি হচ্ছে যখন তোমার কাছে সব আছে তখন তোমার আচরণ। যে তোমায় আঘাত করেছে তুমি তাকে ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো সেটা কখনোই ভুলে যেও না। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। তিনজন মানুষকে কখনো বাড়িতে আসতে দেবেন না। এক, আপনার শত্রুদের। দুই, ভদ্রবেশী বন্ধুদের। তিন, ভণ্ড পীর বা ভণ্ড সাধুদের। যে বাতাস গাছ উপড়ে ফেলে সেই বাতাসেই ঘাসেরা দোলে। সুতরাং বড় হওয়ার দম্ভ কখনোই করো না। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। মনকে পরিষ্কার এবং উজ্জ্বল রাখা জরুরি, কেননা মনই একমাত্র জানালা যার ভেতর দিয়ে তুমি জগৎ দেখতে পারবে। দুঃখের সময়
আপন মানুষের কথা বদলে যায়। তাই বলে হতাশ হয়েও না। মনে রেখো, আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না, তেমনি তোমার দুঃখগুলোও সারা জীবন থাকবে না। এখনকার ভালোবাসা মানুষের যোগ্যতার উপর নির্ভর করে, কিন্তু মানুষ এটা জানে না যে যোগ্যতার পরিমাপ হয়, কিন্তু সত্যিকারের ভালোবাসার কখনো পরিমাপ হয় না। হতে পারে তুমি মুসলিম, আমি হিন্দু, তবে মনে রেখো, লাল রঙে রাঙানো সকলেরই রক্তবিন্দু। কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই। যদি বদলাতেই হয় তবে নিজের জন্য নিজেকে বদলাও, যাতে তুমি নিজে খুশি থাকতে পারো। না হলে দিন শেষে দেখবে, যার জন্য নিজেকে বদলেছিলে, যার পছন্দ মতো নিজেকে তৈরি করেছিলে, সে নিজেকে অন্য কারো জন্য বদলে নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। যে তোমাকে ভুল বুঝে আছে, তার ভুল কখনোই ভাঙাতে যেও না, কারণ তাকে যে ভুল বুঝিয়েছে সে তোমার থেকেও তার কাছে বেশি আপন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে চেও না। তুমি তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও, সময় মতো সব প্রকাশ হয়ে যাবে। জীবনে সবাইকেই গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়িতে ফেরা মানুষটার নামই হলো বাবা। যে মাছে কাঁটা বেশি, সে মাছে স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। কথা যদি রাখতেই পারো তবেই কথা দাও, কিন্তু কারো সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা কখনোই করো না। মন হলো ঘরের মতো, ধুলোবালি এসে জমা হয়, ঝাড়ু দিয়ে সে সবগুলো সাফ করে নিতে হয়। না হলে ঘর যেমন আবর্জনায় ভরে ওঠে, মনও তেমনি কুচিন্তায় আচ্ছন্ন হয়ে যায়। বিদ্যা হলো সবচেয়ে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেরই উপকার করে না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। যদি শান্তি চান তাহলে এই 5টি কথা কখনোই কাউকে বলবেন না। 1. স্বামী স্ত্রীর গোপন কথা। 2. নিজের খারাপ কাজের কথা। 3. উপার্জনের কথা। 4. পরিকল্পনার কথা। 5. নিজের গুণের কথা। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ।